2022 মাধ্যমিক টেট পাস চাকরি প্রার্থীদের দাবি 50,000 শূন্য পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আজ 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীদের বিকাশ ভবন চলো অভিযান এবং অবস্থান বিক্ষোভের দাবিতে করুণাময়ী জমায়েত। 2022 টেট পাস চাকরি প্রার্থীরা করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরোতেই সঙ্গে সঙ্গে বিধাননগর পুলিশ তাদেরকে আটক করছে। এখান থেকে নির্মম ভাবে হবে অন্যায় ভাবে অত্যাচার করে আমাদেরকে পুলিশ গাড়িতে জড়ো করে আমাদের মেয়েদের আমরা 5 বছর ধরে বঞ্চিত হয়ে বসে রয়েছি। তারপরে 1.5 বছর হয়ে গেল পরীক্ষা হয়েছে। শুধুমাত্র 50,000 দাবিতে আমরা ইন্টারভিউ নোটিশটা চাই, আর কোনো বক্তব্য নেই। আমরা শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলাম, কিন্তু সেটুকু পর্যন্ত করতে দেওয়া হলো না। আমাদের মহিলা পুলিশ ছাড়া আমাদের পুরুষ পুলিশরা পর্যন্ত গায়ে হাত দিয়ে যেমন তেমন ভাবে গালিগালাজ করেছে, প্রচন্ডভাবে গালিগালাজ করেছে, শারীরিকভাবে হেনস্থা করেছে। ওরে বাবা, মেট্রো স্টেশন থেকে সিঁড়ি থেকে টানতে টানতে নামিয়েছে আমাদের। আর কোনো মেয়ে পুলিশ তো পারেনি তুলতে, ছেলেগুলো পুলিশ আমাদের হাত দিয়ে তুলেছে। হ্যাঁ, এবং দীর্ঘ 6 বছর ধরে আমরা বলছি পুলিশের যে প্রতিশ্রুতি পেয়েছিলাম আমরা মাঠে আমরা আন্দোলন করার সেই আজকে সবাই দেখুন বাড়ি বসে বসে যে আমাদের নির্মম অত্যাচার করছে, এটা বাড়ি বসে বসেই দেখুন। এরপরেও যদি শিক্ষা নয়, আন্দোলনে প্রত্যেককে আসতে হবে। এই পুলিশের নির্মম অত্যাচারের বিরুদ্ধে যদি বিরোধিতা করতে হয়, বাড়ি বসে থাকা চলবে না। আমরা 40,000 ছেলে মেয়ের উপরে পাশ করে আছি, সবাইকে পথে নামতে হবে। এটাও বলো কারণ বাড়ি বসা জ্ঞান শুনবো না আমরা। আর এই কারণ বাড়ি বসা জ্ঞান আমরা শুনবো না। বাড়ি বসা যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন আমাদের উপরে, সেই জ্ঞান শোনা হবে না। আজকে আবার পুলিশের নির্মম অত্যাচার আবার প্রমাণিত হলো। রীতিমতো মিথ্যা কথা বলে আমাদের মিসগাইড করে এই জায়গা থেকে নিয়ে এসে তুলেছে। যেমন পশ্চিমবঙ্গ সরকারের যেমন চুরিবিদ্যা ধরা পড়েছে, সেরকম পুলিশেরও। পুলিশ এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে এই শিক্ষিত বেকারদের আটকানোর জন্য। পশ্চিমবঙ্গে পুলিশ রিক্রুটমেন্টের একটাই উদ্দেশ্য, শিক্ষিত বেকারদের আটকানোর জন্য। আমাদেরকে জোর জবরদস্তি করে তুলে নিয়েছে, মানে প্রত্যেকবার এইভাবে আমাদেরকে ইয়ে করে নেয়, তুলে নেয়। ওদের এনাফ লেডি কনস্টেবল করা সত্ত্বেও আমাদেরকে ছেলে কনস্টেবল দিয়ে তোলা হয় প্রত্যেকবার। আমরা সত্যি নির্মমভাবে অত্যাচারিত। আমরা শুধু আমাদের পাওনাটুকু চাইতে আসি, আর আমাদেরকে এইভাবে নির্যাতন করার মানে কি? আমরা শুধু এটা জবাব চাই। একটা মেয়েকে ধরে এরকম টানা হেঁচড়া করছে, হ্যাঁ, এটা মিনিমাম ভদ্রতা পর্যন্ত দেখাচ্ছে না। আমরা দীর্ঘ 6 বছর ধরে বঞ্চিত, এখনো আমাদের নিয়োগ দেওয়া হলো না। আমাদের ইমিডিয়েট পুলিশের 50,000 ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ দেওয়ার দাবিতে আমরা এসেছিলাম। আমাদের সেই দাবি রাখার অধিকারটুকু নেই এই ডেমোক্রেটিক দেশেতে, সেই অধিকারটুকু দিল না পুলিশ। আমাদের টানা হেঁচড়া করে তুলে নিয়ে গেল, মেয়েদের কোনো লেডি কনস্টেবল ছাড়া তুলেছে। এই অন্যায় আমরা মানছি না, মানবো না। দেবুকে মেরেছে লক্ষ্য রাখবে। দেবুকে এবার ওই গাড়িতে আছে। আমরা বাচ্চাদের পড়ানোর ট্রেনিং নিয়ে আরে পুলিশ সভ্যতা শিখেনি, মা বাবা তুলে গালিগালাজ করছে, আমাদের মেয়েদেরকে সম্মান করতে জানে না। যথেষ্ট মেয়ে পুলিশ থাকতে শিক্ষিত হয়ে গেলে তো মুশকিল আছে না, প্রশ্ন তুলবে শিক্ষিত বলে, তাহলে নিয়োগ করা যাবে না, শিক্ষিত করা যাবে না।